যুদ্ধের ময়দানের সময়ে সবচেয়ে বড় অস্ত্র, এই উক্তিটি যেন এখন বাস্তবে রূপ নিয়েছে ইরানে নিখোঁজ মার্কিন যুদ্ধ বিমানের ক্রুকে ঘিরে চলমান অভিযানে। তাকে খুঁজে বের করা এখন শুধু একটি উদ্ধার অভিযান নয়, বরং সময়ের সঙ্গে পাল্লা দেওয়া এক চরম উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা। বিধ্বস্ত মার্কিন যুদ্ধ বিমানের ক্রুকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিশেষ উদ্ধারকারী দল যেমন তৎপর, তেমনি ইরানও তাকে আগে খুঁজে পাওয়ার দৌড়ে নেমেছে। ফলে পরিস্থিতি আরও জটিল ও স্পর্শকাতর হয়ে উঠেছে। এই অভিযানকে মার্কিন কূটনীতিক ও সামরিক কৌশলবিদ জেমস জেফরি সবচেয়ে বিপজ্জনক সামরিক মিশনগুলোর একটি হিসেবে উল্লেখ করেছেন। সিরিয়া ও ইরাকে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থেকেই তিনি এই মন্তব্য করেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। শুক্রবার ইরান থেকে প্রকাশিত একটি ভিডিওতে খুজেস্তান প্রদেশের আকাশে এমন একটি উদ্ধার অভিযান পরিচালিত হয়। সাধারণত এ ধরনের অভিযানে হেলিকপ্টার ব্যবহৃত হয়, সঙ্গে থাকে জ্বালানি সরবরাহকারী বিমান এবং নিরাপত্তার জন্য অন্যান্য যুদ্ধ বিমান। জেফরির ভাষ্য অনুযায়ী এই অভিযানে অংশ নেওয়া সদস্যরা মার্কিন বিমান বাহিনীর বিশেষ অপারেশন ইউনিটের অংশ, যারা ডেল্টা ফোর্স বা নেভি সিলের মতো উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত। শুধু যুদ্ধ নয়, চিকিৎসা সহায়তা দেওয়ার ক্ষেত্রেও তারা সমান দক্ষ। যতক্ষণ সামান্য সম্ভাবনাও থাকে ততক্ষণ তারা কোনো পাইলটকে ফেলে আসে না, এটাই তাদের নীতি। অন্যদিকে শত্রু এলাকায় বিমান বিধ্বস্ত হলে পাইলট ও ক্রুরাও এমন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকেন। প্রতিরক্ষা জেফরির মতে তাদের প্রধান লক্ষ্য থাকে জীবিত থাকা এবং শত্রুর হাতে ধরা না পড়া। শারীরিকভাবে সক্ষম থাকলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে নিরাপদ স্থানে লুকিয়ে থাকার প্রশিক্ষণ তাদের দেওয়া হয়। তাই এই মুহূর্তে এটি শুধু একটি উদ্ধার নয়, এটি হয়ে উঠেছে কৌশল, ধৈর্য এবং সময়ের বিরুদ্ধে টিকে থাকার এক কঠিন লড়াই। তারেক আজিজ খান, NPB।